প্রশ্ন যখন উঠছে বিজেপির মধ্যে, তখন তৃণমূল তাদের প্রচারের অঙ্ক বা প্রচারের চার্ট বানিয়ে ফেলছে। বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর সেদিন থেকেই প্রচারের শুরু। কিভাবে হবে প্রচার, কিভাবে জনসংযোগ আরো বাড়ানো যাবে, কি বার্তা দেওয়া হয়েছে? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আবির? দেখো, লোকসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার শাসক দলও তাদের মতো করে যে প্রচার সাজানোর কাজ শুরু করে দিয়েছে। জনসংযোগ কর্মসূচি কার্যত আজকে থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুরু হয়ে গিয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন যে জেলাগুলোতে বা বিভিন্ন জায়গাতে দলের যারা সমস্ত স্তরের নেতা কর্মীরা রয়েছেন তারা সেই প্রতিষ্ঠা দিবস পালন করছেন। দ্বিতীয়ত হচ্ছে, এই প্রতিষ্ঠা দিবস পালন করার উদ্যোগ এ কারণেই নেওয়া হয়েছে যে ময়দানে তারা রয়েছেন, মানুষের কাছে তারা পৌঁছচ্ছেন সেই বার্তা দেওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে, 100 দিনের প্রকল্প সহ কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দকৃত যে অর্থটা এখনো পর্যন্ত রাজ্য হাতে পায়নি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়ে আসার পরও। এক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের মুখে সেই অর্থ বিষয়কে সামনে রেখে গ্রামাঞ্চলের মানুষের কাছে নেতা মন্ত্রীরা তাদেরও যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তৃতীয়ত হচ্ছে যে, তাদের অভিযোগ যে বিজেপি মনীষীদেরকে অপমান করছে, সেই কারণে হচ্ছে 12ই জানুয়ারি 23শে জানুয়ারির মতো যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোকে তারা বাছাই করছেন। সেখানে মনীষীদের প্রতিকৃতির সামনে তারা তাদের যে কর্মসূচি সেটা পালন করবেন। ইতিমধ্যে অমিত শাহ সফরের দিন দেখতে পাওয়া গিয়েছিল যে কলকাতার রাস্তায় রাজ্যের বিভিন্ন একাধিক জায়গাতে স্বামী বিবেকানন্দের ছবি এবং ফুটবল নিয়ে তারা মিছিল করেছিল। তাহলে সব মিলিয়ে বিভিন্ন দিক থেকে বিজেপির বিরোধিতা করে বা বাকি রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করে তারা এখন থেকে পুরোপুরিভাবে জনসংযোগে নামতে চায়। তাহলে আগামী 1 মাস লোকসভা নির্বাচনের তারা মনে করছেন যে দিনক্ষণ ঘোষণা করার ক্ষেত্রে হয়তো 40-42 দিন সময় এখনো হাতে রয়েছে। ফলে এই সমস্তটা সময় সংগঠনের সমস্ত স্তরে এই ধরনের প্রচার কর্মসূচি চলছে। আমি একটু জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দিয়েছেন আজকের দিনে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর একাধিক তিনি করবেন। ইতিমধ্যেই সংগঠনের তরফ থেকে সেই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আজকেও তার বক্তব্যের ক্ষেত্রে এই যে একসাথে কর্মসূচি নিয়ে এগোনো, জনসংযোগের যে বার্তা তারা পাশে রয়েছেন সেটা যেমন উল্লেখ করে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও সেই বক্তব্য স্পষ্ট হয়েছে। মূল বিষয়টা হচ্ছে যেটা তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে যে সকল স্তরের নেতা কর্মীদের কারোর সাথে কারোর কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তা এই মুহূর্তে প্রাধান্য দেওয়া চলবে না। তাদের বক্তব্য, এই মুহূর্তে সবাইকে একসাথে ময়দানে নামতে হবে এবং সেই কর্মসূচি গ্রহণ করেই তারা এগোবে। ধন্যবাদ। আর প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের রাজ্য সভাপতি কি বার্তা শুনুন। বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে। আপনাদের বৃথা চেষ্টা, তৃষ্ণা মিটাবারে ফুটা পাত্রে জল ঢালি, আপনারা চেষ্টা চালিয়ে যান দলে ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এ ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ নেত্রী যিনি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে। এদিকে ফিরহাদ হাকিমের বক্তব্য, তৃণমূলের কিছু নেতা কর্মী দুর্নীতি